নে তুই এইটা দে আউটটা দিশা না হয়ে গেছে বাবা আবার মাথায় কালি আছে, হাত দিস না, হাতে লেগে যাবে, লেগে গেল দেখি। সামনেকার মেট্রো হচ্ছে। খুলিস না রে, গুড ইভিনিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় সেরকম কোনো ভিডিও করিনি, অল্প একটু করেছিলাম। আর এই বিকালবেলা মেয়েটাকে দিয়ে এসেছি টিউশনিতে, আর কি নিতে যাবো, যাই গিয়ে নিয়ে আসি। দিয়ে এসেছিলাম, ভাবলাম ওর বাবা নিয়ে আসবে, কিন্তু ওর বাবার একটু দেরি হবে বলে আমি গিয়ে নিয়ে আসছি। তারপর ভাবছি একটু বেরোবো, একটু দরকার আছে, যাই গিয়ে নিয়ে আসি। রাস্তায় খুব ময়লা, এত ময়লা পড়ে থাকে, লোকগুলো ময়লা নিয়ে যায় কিন্তু ভালো করে দেখে না রাস্তায় কোথায় পড়লো না পড়লো, দেখে রাস্তা চলতে হয়। আর সব বিল্ডিং থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে আর এসে রাস্তাতে পড়ে। একটা মন্দির পার্সোনাল কি হচ্ছে এটা? হ্যাঁ আমরা তিনজনে ফটো তুলছি। হ্যাপি বার্থডে লেখা একটা ইয়ে আছে, প্লাস আর লেখা একটা মোমবাতি, চার্ট করে লেখা মোমবাতি। ওইটা নাসিম দিদিমণি আজকে কি বলেছে আমি দেখলাম, আজকে আমার বাবুর বার্থডে, নাচ করেছো? তিনজনে মিলে আবার বেরোলাম, একটু কাজ আছে, দোকানে কিছু কেনাকাটা। এই যে চললেন,
এই জায়গাটা বসার জায়গা, পুকুর পাড়ে মন্দির। এসে ফুচকালার দোকান, লোকজন এই জায়গাটা একটু ভিড় ভাড়টা। হ্যাঁ দুধ আনতে গেল, নিয়ে আসুক দুধটা। আসলে দোকানে এসেছিলাম এই জিনিসগুলো নিতে, ওদের স্কুলে আসলে মেয়েটার জন্মদিন আছে। এটা শনিবারের ভিডিও, রবিবার দিন মেয়েটার জন্মদিন ছিল। আর ওদের প্রত্যেক মাসের মানে প্রথম বুধবার দিন ওদের বার্থডে সেলিব্রেশন হয়। তো বার্থডে সেলিব্রেশন সবাই যে যেমন পারে ওদের ক্লাসের স্টুডেন্টদের দিতে পারে। তো আমি ওই রকম পাউচ তৈরি করেছিলাম, পাউচের মধ্যে রং পেন্সিল, পেন্সিল, রাবার, কল এগুলো আর কি দিয়েছিলাম। আর এখানে ফেরার পথে একটু চা খাচ্ছিলাম, আজকে আর ফুচকা খাইনি, চা খাচ্ছিলাম, খুব চা খেতে ইচ্ছা করছিলো কারণ বিকালে চা খাওয়া হয়নি। বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি মেয়েটাকে নিতে। বাবা মিস ওয়ার্ল্ড আর এক প্যাকেট বেলুন আর কি আছে এই থালা আর একটু সবজি পাতি, আর দুটো থালা নিয়েছি, দুটো থালা আর এই দুটো কাঁটা চামচ আর এই যে একটু মিষ্টি। এবার আবার রাতে রান্না করতে হবে, খিচুড়ি বানাবো, খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, দেখি ঝটপট করে নেবো, প্রেশার কুকারে করব। সবজি ছিল, সবজিগুলো একটু কেটে নিয়েছি, খিচুড়িতে একটু সবজি না দিলে ভাল লাগে না, আর এখন শীতকাল সবজির সময়, ব্যাস। আর মশলাটাও একটা জায়গায় গুলে নিয়েছি, আর আদা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর কি, এই দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। সবজিগুলো ভেজে মশলাটা দিয়ে দেবো, দিয়ে চাল ডাল দিয়ে দেবো, ব্যাস সিটি মেরে দেবো, একটা সিটি আর কি শোঁ করে পড়বে, তখনই উঠিয়ে নেবো। আর এই যে এখানে গুলে নিচ্ছি মশলাগুলো। মশলাগুলো জল দিয়ে গুলে নিচ্ছি, মধ্যে আদাও দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, একটু নুনও দিয়ে দিয়েছি, সবজিটা ভেজে তুলে নেবো। সবজিটা ভেজে তুলে নেবো, তারপর মশলাটা কষিয়ে নেবো। আর এদিকে আমি আলুটা ভাজবো। এই আলুটা
এই গোল গোল নয়, মানে সেমি সার্কেল করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ভাজবো। এটার টেস্টটা খুব সুন্দর আসে আলু ভাজার। অল্প অল্প করে ভাজবো। দু ধাপে ভাজবো। এটা হয়ে গেলে আর একবার কষিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। শুধু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা টমেটো দিয়েছি। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। জল দিলাম। চালটা দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে ভেজানো আছে। সবজিগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। জল লাগবে।
নুন দেওয়া হয়নি, এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ তো, শনিবার তো মিষ্টিটা একটু বেশি করে দেবো। প্রেসার কুকারে খিচুড়ি, এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। শো করে উঠলে, একটা সেটিও পড়বে না, শো করে উঠলে প্রেসার কুকারটা বন্ধ করে দিতে হবে। ইন্ডাকশানটা 3-এ দিয়ে দিয়েছি। আর এখানে একবার আলু ভাজা উঠে গেছে, আর এইটা হলে হয়ে যাবে। পাঁপড়গুলো ভেজে নিই। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা অল্পই আছে, দিয়ে দিলাম। খিচুড়িটা বেড়ে নিই, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করা যাবে না। 10:30টার কাছাকাছি বাজতে চললো। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। ব্যাস, খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে। গুড নাইট।